কি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? হ্যাঁ, না চেয়ারটা আগে করে দাও, চেয়ারটা আগে দিয়ে দাও। হ্যাঁ, চেয়ার আগে দিয়ে দাও। হ্যাঁ, কি দেখা যাচ্ছে? চোখে চোখ রেখে কথা না বললে মজা হয় না। কি মজা হয়? ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি। আর রামপুরহাটে এলে মায়ের নাম তো নিতেই হবে নাকি? জয় জয় তারা, তৃণমূলকে গ্রাম থেকে তারা, এটা মাথায় রাখতে হবে। একদিকে মা তারার নাম নিতে হবে, আর তৃণমূল নামক ওই অপশক্তিকে এই গ্রাম বাংলা থেকে একদম ছেটিয়ে বিদায় করতে হবে। তবে রামপুরহাটের মানুষ বাঁচবে, নচেত রামপুরহাটের মানুষ বাঁচবে না। আজকে সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা রামপুরহাটে এসেছি। আজকে মঞ্চে আমাদের এই জেলা লড়াকু সভাপতি ভাই ধ্রুব সাহা উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি এই বীরভূমেরই মানুষ, এখানকারই ভূমিপুত্র, তিনি উপস্থিত আছেন। উপস্থিত আছেন পাশের সাংগঠনিক জেলা অর্থাৎ বোলপুর সাংগঠনিক জেলা, সেই বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি আমাদের বহু পুরনো নেতা শ্যামাপদ মণ্ডল উপস্থিত আছেন। এছাড়াও জেলার প্রাক্তন সভাপতি অর্জুন দা থেকে শুরু করে আমাদের বোলপুরের প্রার্থী থেকে শুরু করে সবাই এখানে যারা উপস্থিত আছেন, পথ চলতি মানুষ, আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত চলছে যাচ্ছে, সকলকে আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার, গৈরিক অভিনন্দন, এবং মোদীজির তরফ থেকে আপনাদেরকে দু চারটি কথা বলতে এসেছি। মাথায় রাখুন, সামনের দিকে আমাদের ধ্রুবও বললো এবং জগন্নাথও বললো, এসআইআর চলছে। আজকে আমরা সেই এসআইআর কে সামনে রেখে সংবিধান বাঁচাও যাত্রা করেছি। কেন বিজেপি কেন সংবিধান বাঁচাও যাত্রা করছে? তার কারণ ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কোন একটি রাজ্যের এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে বাঁচতে পারে, পরিষ্কার করে বলে দেওয়া আছে, যিনি ভারতবর্ষের নাগরিক তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাঁচতে পারেন। বাংলাদেশ থেকে আসা কোন অনুপ্রবেশকারী তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাঁচতে পারেন না। তাই এসআইআর হচ্ছে 12 বছর, 14 বছর, 15 বছর, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়েছে, বিভিন্ন গ্র্যাপে হয়েছে। লাস্ট 2002 আর 3 হয়েছে, লাস্ট 2002 আর 3 তখন এসআইআর হয়েছে। 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিল। তখন কিন্তু এসআইআর নিয়ে চিৎকার করেনি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে 80 লক্ষ মানুষ নাকি এখানে ঢুকে গেছে, তারা নাকি অনুপ্রবেশকারী, তাদেরকে ঘেটিয়ে বিদায় করতে হবে। আজকে দিদি তোমার কি হলো? দিদি তুমি তো বদলে গেলে, তুমি তো আর সেই দিদি নেই যে দিদি বলতো যে অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট চাই। এখন সেই দিদি বলছে বাংলাদেশ থেকে আসা সব ভাইয়ের আমার দুলা ভাই। তিনি আর এখন অনুপ্রবেশকারী মুক্ত কোন ভোটার লিস্ট চাইছেন না, তিনি দুলা ভাইদের নিয়ে ভোট করতে চাইছেন। আজকে বীরভূম জেলায় যারা থাকেন তাদের স্পষ্ট কথা বলতে চাই, এই মায়ের তারাপীঠ, এক সময় যে তারাপীঠে এখনো হাজার হাজার মানুষ, যে তারাপীঠে বলা হয় বশিষ্ঠ মুনি নাকি তপস্যা করেছিলেন, এটা শক্তিপীঠ নয়, সিদ্ধপীঠ। সেই সিদ্ধপীঠে আগামী দিনে বাংলার মানুষ আসবে, সেই পরিস্থিতি কি আজকের দিকে যাচ্ছে? আজকে যখন ভারত ভাগ হলো, ডেমোগ্রাফির ভিত্তিতে ভাগ হয়েছিল, অর্থাৎ যেদিকে হিন্দু বেশি ভারতের সাথে যুক্ত হয়েছিল, যেদিকটা মুসলমান বেশি সেই দিকটা পাকিস্তানের সাথে গেছিল। কিন্তু আজকে বীরভূমের কি হলো? আজকে বীরভূমে সিংহভাগ হিন্দু যেটা চায় সেটা হয় না। এখানে কাজল শেখ ঠিক করে দেবে যে আপনি কি করবেন। কাজল শেখের হাতে ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন, যে কাজল শেখ চালাবে এই বীরভূমের মানুষকে, এই রামপুরহাটের মানুষকে। আর আমাদের ধ্রুব বলছিল যে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এবং জগন্নাথ বলছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন এনুমার ফর্ম দেওয়া হলো, মুখ্যমন্ত্রীর বাড়িতে 17টা ফর্ম গেছে। কটা ফর্ম গেছে? 17টা ফর্ম, একটা ফর্ম নয়,
17টা ফর্ম গেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এনুমারেশন ফর্ম, নিজের ভাই ভাতিজা সবার ফর্ম নেওয়া হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এখন বলছেন না, আমি নিজে হাতে ফর্ম নিইনি, অন্যকে দিয়ে ফর্ম নিয়েছি, এবং আমি ফর্ম ফিল আপ করবো না যতক্ষণ না বাংলার সব মানুষ নাকি ফর্ম ফিল আপ করবে। আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে এই মিডিয়া দেখিয়েছে আপনি যাদেরকে বাংলার মানুষ বলেন, সেই বাংলার মানুষের মধ্যে একদল মানুষ নিউ টাউনে বস্তিতে থাকতো, তারা হঠাৎ দেখতে পাচ্ছে স্থানীয় মানুষ, তারা বাড়ি ঘর সব করে ফেলেছে, হঠাৎ দেখতে পাচ্ছে তারা নেই। কোথায় গেছে তারা? আশেপাশের লোককে যখন জিজ্ঞেস করা হচ্ছে, বলছে এরা বাংলাদেশের মানুষ, এরা বাংলাদেশ থেকে এসেছিল অনুপ্রবেশকারী, এসআইআর হবে শুনে নাকি পালিয়ে গেছে। মুখ্যমন্ত্রী, এরা তো বাংলাদেশে পালিয়ে গেছে, এরা তো ফর্ম ফিল আপ করবে না। আপনি যদি বাপের বেটা হন বা বেটি হন আর এক কথার মানুষ হন, আপনিও কথা রাখবেন, আপনিও ফর্ম ফিল আপ করবেন না, আপনারও ভোটার লিস্টে নাম থাকবে না। দেখি কত বড় দম আছে আপনার, আপনি কত বড় আপনার কথা রাখতে পারেন। এখন এসআইআর দেখে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। এসআইআর হচ্ছে স্যার, আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, স্যাররা মাঝে মাঝে বদমাশি করলে কান ধরে উঠবোস করাতো, কি করাতো কিনা, আবার হাত বাড়িয়ে বলতে যায় হাতটা বাড়া একটা লাঠি বাড়িয়ে দেবো। এখন অবশ্য স্কুলে হয় না। স্যার যেমন দুষ্টু বাচ্চাদের বদমাশি করলে তাদের শাস্তি দিত, কান মলা দিত, সেরকম নির্বাচন কমিশনও তৃণমূলের মতো দুষ্টু বাচ্চাকে কান মলা দিয়ে ঠিক করার জন্য এসআইআর নিয়ে এসছে, এবং তৃণমূল কংগ্রেস ঠিক হবে। আপনারা তৈরি থাকুন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করব আমরা, এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আমাদের সিংহাসনে বসবে, এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে রোজগার থেকে শুরু করে শান্তি দেবে। বন্ধুগণ, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে কোন জায়গায় পৌঁছে দিয়ে গেছে দেখুন। আমি শুনে অবাক, যেখানে একজন নাকি কাউন্সিলর, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনারা ভালো নাম জানবেন, হ্যাঁ, কি সাহস, তাই তো? সে দিনের পর দিন এক মহিলাকে নাকি ধর্ষণ করেছে, সে গর্ভবতী হয়ে গেছে, তার বাচ্চা হয়ে গেছে। আর আজকে আমি আপনাদেরকে বলবো, এই জেলার এসপি থেকে শুরু করে সমস্ত পুলিশের জন্য হাততালি দেন, বিরাট কাজ করেছে পুলিশ, তাকে গ্রেফতার করতে পারেনি এখনো। গোলাপ ফুল দেখবেন, কেন? ওই যে আপনার গর্ভবতী হয়ে গেছে, তার নাকি বাচ্চাও হয়ে গেছে, তো পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, গ্রেফতার করতে পারছে না। এই সমস্ত লোকেদের কলার ধরে পেছনে পাড়ি দিতে দিতে লাল করে এদেরকে যোগীর পুলিশ যেভাবে নিয়ে যায়, সেইভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করে, ভারতীয় জনতা পার্টির সরকার করে। আমি এখানে আসছিলাম, আমি সব জায়গায় দেখলাম এখানকার বিধায়ক মাস্টারমশাই মানুষ, তিনি বিভিন্ন ছবি লাগিয়েছেন। তো ছবি দেখলাম আশিস বাবুর নিচে, উপরে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আমি জিজ্ঞেস করলাম আমাদের পার্টির নেতাদেরকে, বলছে, আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা